হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে কিছু ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আসছি। আমি আজ যাব আমার শ্বশুর বাড়ি ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আপনারাও চলে আসুন আমার সাথে সাথে ইউটিউব চ্যানেলে। প্রথমেই বলে রাখছি, আমরা ঈদ আসলেই হয়ে যাই 51 পরিবার। আমাদের পরিবারে আমরা ভাসুর, শাশুড়ি এবং তাদের বাচ্চা, আমাদের বাচ্চা সবাই মিলে একসাথে, পুরো পরিবারই একসাথে হয়ে আমরা ঈদ করি। এখন দেখতেই পাচ্ছেন আমরা অটোতে, এখন আমরা যাচ্ছি বাড়িতে যাওয়ার পথে দেখতে পেলাম অনেকের জায়গায় ঈদগাহের নামাজ শুরু হয়ে গেছে। ঈদের নামাজ শুরু হয়ে গেছে। আমাদের এই জায়গা টাইম হলো 9টায়, আর আমরা বাসা থেকে রওনা দিছি হলো 7:30টায়। তাই এখন এই যে বাড়ির সামনে যে নামলাম, বাড়ির সামনে নামার পরে দেখলাম যে মেলা বসছে, তাই মেলাটার মধ্যে একটু উপভোগ করে এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট বাড়িতে। তা বাড়ির সামনে আমাদের মসজিদটা সাজানো হচ্ছে নামাজের জন্য। এখন আমার স্বামী, বড় ভাসুর, মেঝো ভাসুর, ছোট ভাসুর, আমাদের ছেলেরা সবাই যাচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমার শ্বশুর মারা গেছে অনেক বছর আগে, তাই বর্তমানে আমার শাশুড়ি সবচেয়ে বয়স্কা। তাই এখন তারা সবাই যাচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে দোয়া নিয়ে তারপরেই নামাজ শুরু করার জন্য। এরই মাঝে আমার দুটো মেয়ে, একজন হলো আমার মেয়ে আর একজন হলো আমার ছোট ভাসুরের মেয়ে। তারা দু বোন একই সাথে একই সাজে ড্রেস পরেছে। তাদেরকে আমি সাজিয়ে দিয়েছি। এরপরে তারা গেল আমার শাশুড়ির কাছে। গেল আমার শাশুড়ির সাথে একটু আনন্দতে ঈদ উপভোগ করলো, আর কি মজা করলো। তারা দেখতেই পাচ্ছেন আমার ছেলেও তার দাদির সাথে চলে গেছে। এবার তারা দুই বোন তার দাদুর সাথে আছে। এভাবে আমরা অনেকক্ষণ মজা করলাম। আর আমার কাজ হলো ফুটপাত ভিডিও করা। যেখানে পাচ্ছি এই দেখেন বোমা ফাটাচ্ছে আমার দুই ছেলে। একটা হলো আমার ভাসুরের ছেলে, যার হাতে গ্যাস লাইট যে ফাটাচ্ছে, এটা হলো আমার ছোট ভাসুরের ছেলে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার ছেলে ছোট। আর আমার মাঝারো যা এবং আমার ছোট যা, তারা রান্না করছে। আমি এগুলোর মাঝে নাই, আমি শুধু ভিডিও করি এবং যা যা পরামর্শ লাগে আর কি, মাতবুরি লাগে, ওইগুলাই আমি করি। এর থেকে আর বেশি কিছু না। আর মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটু করি, আনন্দ ফুর্তি করি। এই যে আমার দুই ছেলে মেয়ে, তারা আমার ঘরে আসছে, এসে ওই জায়গায় তারা আনন্দ করতেছে এবং দেখতেই পাচ্ছেন মারামারিও করতেছে। আইসেই আমি দেখতেছি তারা এরকম শুরু করে দিছে। তাই আমিও একটু এই ফাঁকে ভিডিও করে নিলাম। তারপরে আমাদের খাবারের টাইম হয়ে গেছে। এখন এই যে আমার ভাসুর, আমার স্বামী, আমার ভাসুরের ছেলে, আমার ছেলে, তারা খেতে বসছে। আমার শাশুড়ি সহ তাদেরকে খাবার দিলাম। খাবার দেওয়ার পরে ওই টাইমেও করলাম একটু ভিডিও। পরে আমার বড় ভাসুর ও খেতে বসছে। আমরা সবসময় মজার মধ্যেই থাকি ঈদ আসলে। আর তারপরে আমার আমরা চলে আসব, সেজন্য আবার সে আমাদের জন্য একটা বাটিতে করে খাবার বেড়ে দিচ্ছে। আমাদের বিকেল হয়ে গেছে, আমরা আসবো তো, তাই এর আগে আমার হাজব্যান্ড চলে আসবে, সে দোকানে বসবে, তাই এর জন্য সে চলে আসতেছে। পরে আমার ছোট যা, সে আগেই খাবার, এই দেখেন টিফিন পাটিতে গরুর গোস্ত, মুরগির গোস্ত, এই খাসির গোস্ত, আর কি যা যা রান্না করছে, পোলাও ভাত সবই রাতের খাবারের জন্য সে টিফিন বাটিতে ভরে দিচ্ছে। এই যে আমার স্বামীর কাছে দিয়ে দিচ্ছে। আমার স্বামী এখন নিয়ে সে চলে যাচ্ছে ত্রিশাল। সে চলে যাচ্ছে, পিছনে আমার ছেলেও যাচ্ছে। তাই এই মজার সময়টাও ধরে রাখলাম। এখন আমাদের বিদায় নেওয়ার সময়। এখন আমরাও কিছুক্ষণের মধ্যে বাসায় রওনা দেব। তা বাসায় যাওয়ার সময় আমার মনটা খুবই খারাপ হয়ে গেল যে এতক্ষণ মজা করে এখন বাসায় যাব। তা বাসায় যাওয়ার সময় দেখতে পেলাম আমাদের বাড়ির
যত ছেলেরা আছে বড় ছোট মাঝারি সবাই একত্র হয়ে মসজিদের সামনের মাঠটায় তারা ক্রিকেট খেলার আয়োজন করেছে। ওই টাইমটা আমার কাছে আরও খুবই ভালো লাগলো। দেখতেই পাচ্ছেন তারা সবাই মিলে ক্রিকেট খেলছে। ওই টাইমে আমাকে সবাই দেখে একটু জয়ধ্বনি দিল যে কাকি কাকি। তা ওই সময় আমিও তাদেরকে ধরে রাখার জন্য ভিডিওটা করে নিলাম। আমার কাছে খুবই ভালো লাগলো। বুড়া ছেলে সবাই খেলতেছে, সবাই একটা ভিডিও করে রাখি। এবং এই শেষ মুহূর্তে আমাদের পারিবারিক গোরস্থান এর থেকেই আমার এই ভিডিওটা আমি আজকের জন্য সমাপ্ত করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই।